Welcome to my YouTube channel Web Study. I am রাকেশ রাউত। তাহলে আজ তোমাদের কোষে দেখি 13-এর 4-এর 1 থেকে হবে। তাহলে এগুলো কিসের অঙ্ক? ভেদ। তাহলে ভেদ মানে কি? সমানুপাতিক চিহ্নটা ইউজ হবে। তাহলে এক একটা কি আছে দেখো। ওয়াইটা হচ্ছে এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, যেখানে ওয়াই সমান দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে একটা মান, আর আমাদের এক্সের মান বার করতে হবে যখন ওয়াই সমান 6। তাহলে এক একটা কী বলছে? ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এক্সের বর্গমূল সমান কী হবে? রুট ওভার এক্স। আবার কি বলছে? ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, মানে তাহলে প্রশ্নানুযায়ী কী হবে? ওয়াই সমানুপাতি রুট ওভার এক্স। তাহলে সমানুপাতি ভাঙার জন্য আমরা কি করি? অর ওয়াই সমান কে ইন্টু রুট ওভার এক্স, যেখানে কেটা কি? একটা অশূন্য ধ্রুবক। তাহলে এটা লিখতে হবে, কেটা কী বলে সেটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কতে। তাহলে এখন কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে 9, আবার এক্স সমান 9 দেওয়া আছে। তাহলে এই দুটো মান বসালে আমাদের এই দুটো মান কোথায়? এই সমীকরণে বসবে, আর এই সমীকরণে এই দুটো মান বসলে কি হবে? কে এর মানটা বার হবে। তাহলে অতএব ওয়াই এর মান 9 ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার 9, অর কে সমান কী হবে? তাহলে এই রুট ওভার 9টা নিচে চলে যাবে, তাহলে 9 বাই রুট ওভার 9 মানে ওখান থেকে 3 পাবো, অর কে সমান 3। এবার কে এর মান আমরা 3 পেয়ে গেছি। এবার কত? আমাদের এক্স এর মান বার করতে হবে যখন ওয়াই সমান 6 দেওয়া আছে। তাহলে আবার ওয়াই সমান যখন 6, তাহলে এক্স সমান কত? তাহলে আমাদের আবার এই সমীকরণ থেকে এক্স এর মান, তাহলে অতএব এক্স এর মান মানে কি? রুট ওভার এক্স বেরোবে। তাহলে রুট ওভার এক্স মানে ওয়াই বাই কে, অর রুট ওভার এক্স সমান ওয়াইয়ের মান দেওয়া আছে 6 আর কে এর মান বেরিয়েছে আমাদের 3, অর রুট ওভার এক্স সমান ক্যান্সেল হবে 2। তাহলে রুট ওভার এক্স সমান 2, অর আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স মানে কি? বর্গ করব, ইকুয়াল টু 2 এর বর্গ কত? 4। তাহলে পাশে লিখে দেবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, এটাই অ্যান্সার। তাহলে বোঝা গেছে। তাহলে নেক্সট 4-এর 2-এরটা। 4-এর 2-টা কী বলছে? এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্সটা জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে ওয়াই সমান দেওয়া আছে একটা মান, জেড সমান দেওয়া আছে মান, এক্স সমান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যে ধ্রুবকটা ধরবো সেই ধ্রুবকটা মানে অশূন্য ধ্রুবক, ওটার মান বার হবে এই 3টে থেকে। নেক্সট আমাদের কি বলছে? আবার ওয়াই সমান 16, জেড সমান 30। তাহলে এক্সের মান হিসাব করি, তাহলে এক্সের মান বার হবে। ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কটা চলো আছে? এক্স, ওয়াই আর জেড। তাহলে কি বলছে? এক্সটা ওয়াইয়ের সঙ্গে আছে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখব? এক্স সমানুপাতি ওয়াই এবং এক্স সমানুপাতি 1/z। তাহলে জেডটা কি? এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে আমাদের একটা সমানুপাতি পাচ্ছি আর একটা সমানুপাতি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? সেই যৌগিক ভেদের উপপাদ্য ইউজ করব। তাহলে অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। তাহলে কি করতে হবে? তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কি? এক্স সমানুপাতি ওয়াই, এক্স সমানুপাতি 1/z। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমানুপাতি ওয়াই বাই জেড লিখতে পারি।
এবার এখানে কি করব আমরা, সমান পদ্ধতিতে আমাদের কাজ হবে না, সমান করতে হবে। তাহলে এক্স সমান কে ওয়াই বাই জেড। তাহলে যেখানে কেটা কি লিখতে হবে, অশূন্য ধ্রুবক। তাহলে এখন কি দেওয়া আছে, এখন আমাদের তিনটে মান দেওয়া আছে। ওয়াই সমান দেওয়া আছে 4, জেড সমান দেওয়া আছে 5, এক্স সমান দেওয়া আছে 3। তাহলে অতএব এখানে আমাদের কার মান বেরোবে, তিনটে মান দেওয়া আছে, তিনটে চলের মান দেওয়া আছে, তাহলে আমাদের কে এর মান বার হবে। তাহলে কে সমান আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে যে এক্স জেড বাই ওয়াই ইকুয়াল টু এক্সের মান 3 ইন্টু জেডের মান 4 বাই জেডের মান দেওয়া আছে 5, ওয়াইয়ের মান 4। তাহলে কারোর সঙ্গে কেউ ক্যান্সেল হবে না, তাহলে ডাইরেক্ট গুণ 15/4। তাহলে নেক্সট আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর মান বার করার জন্য আমাদের কি কে এর মান জানা আছে, ওয়াইয়ের মান জানা আছে, জেড এর মান জানা আছে। আবার ওয়াই সমান 16, জেড সমান 30, এক্স সমান কত। তাহলে অতএব আমরা এক্স সমান পেয়েছি কে ওয়াই বাই জেড সমান বা অর এক্স ইকুয়াল টু কে এর মান আমরা পেয়েছি কত 15/4 ইন্টু ওয়াইয়ের মান পাচ্ছি এখান থেকে 16 বাই জেডের মান দেওয়া আছে 30। তাহলে উপরে উপরে কেটে নেব যেহেতু কাটা যাবে। অর এক্স ইকুয়াল টু 15 ইন্টু 4 বাই 30, 15 2 30, 2 2 4, और এক্স ইকুয়াল টু 2। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট 4/3 কী বলছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে সেম আগের মতো এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে সম্পর্কটা সেম। ওয়াই সমান 5 ও জেড সমান 9 হলে এক্স সমান 1/6 হয়, 1/6। তাহলে এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই সমান 6 ও জেড সমান 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে প্রথমে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে আর তারপর আবার এক্স এর মান বার করতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও তিনটা আছে, তিনটে চলো এক্স ওয়াই আর জেড। সম্পর্কটা কীরকম প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী কী হবে, এক্স সমানুপাতি ওয়াই এবং এক্স সমানুপাতি 1/z। তাহলে আমাদের এখানে যৌগিক ভেদের উপপাদ্য ইউজ হবে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই, তাহলে অতএব এক্স সমানুপাতি ওয়াই বাই জেড, और আমাদের সমানুপাতি থেকে সমান করতে হবে এক্স সমান কে ওয়াই বাই জেড, যেখানে কেটা কি অশূন্য ধ্রুবক। তাহলে প্রথমত আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক বার করতে হবে, মানে কে এর মান বেরোবে একটা সমীকরণ থেকে, সে এই সমীকরণ থেকে কে এর মান বেরোবে যখন আমরা এক্স ওয়াই জেডের মান বসাবো, আর সেখানে কে এর মানটা যদি পুট করে দেওয়া হয় তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক পেয়ে যাবো আমরা। তাহলে এখন আমাদের কি বলা আছে, এক্স সমান 1/6 দেওয়া আছে, ওয়াই সমান 5, জেড সমান 9। তাহলে এই সমীকরণ থেকে আমাদের কে এর মান বেরোবে। তাহলে অতএব কে সমান এক্স জেড বাই ওয়াই, তাই তো, ইকুয়াল টু এক্স এর মান 1/6 ইন্টু জেডের মান 9 বাই ওয়াইয়ের মান 5। তাহলে কাটাকাটি যাবে, এখানে এখানে ক্যান্সেল হবে, 3 2 6, 3 3 ইকুয়াল টু 3/10। তাহলে আমাদের কে এর মান পাচ্ছি আমরা 3/10। তাহলে আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্কটা কী, তাহলে সেটা প্রথমে বার করতে হবে। তাহলে অতএব এক্স কমা ওয়াই ও জেডের মধ্যে সম্পর্কটি হলো কি
এক সমান আমরা জানি কে ওয়াই বাই জেড, তাহলে কে এর মান যদি এখানে পুট করে দেওয়া হয় তাহলে 3y বাই 10z। এটাই হচ্ছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক। এবার আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে আবার কি দেওয়া আছে, ওয়াই সমান 6 দেওয়া আছে, জেড সমান 1/5 দেওয়া আছে, তাহলে এক্স সমান কত? তাহলে অতএব এক্স সমান পাচ্ছি আমরা কে এর মান কত পেয়েছি 3/10 ইন্টু ওয়াই এর মান কত পাচ্ছি আমরা এখানে দেওয়া আছে 6, জেড এর মান 1/5 ইকুয়াল টু, তাহলে এখানে ক্যান্সেল হবে 5 তাহলে 9/5 ইন্টু 5 ইকুয়াল টু 9, তাহলে এক্স সমান 9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 5-এর 1 কি বলছে, এক্স সমানুপাতি ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স সমানুপাতি ওয়াই হলে আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে কীভাবে দেখাবো দেখো, তাহলে এটা আমাদের দেখাতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে কোনটা থেকে, এটা থেকে। তাহলে ফার্স্ট কি দেওয়া আছে সেটা আমরা দেখব। তাহলে অঙ্কটার ক্ষেত্রে অতএব দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়াই, তাহলে এখানে সেম এক্স সমানুপাতি কে ওয়াই, যেখানে কেটা কি অশূন্য ধ্রুবক। তাহলে और এক্স বাই ওয়াই সমান কি জানি আমরা কে বা কে বাই 1 আমরা লিখছি। তাহলে কে মানেই কে বাই 1 লেখা যায়। और আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া আমাদের জানা আছে কি হয় এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেম সমানের এই সাইডেও হবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে পাশে লিখে দিতে হবে যোগভাগ প্রক্রিয়া থেকে পাই। তাহলে এটা পাশে লিখে দিতে হবে, যেটা ইউজ হবে সেটা লিখে দিতে হবে। তাহলে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আছে আমাদের, এটা পুরোটা কি একটা ধ্রুবক, তাহলে পুরোটাকে আমরা কে ওয়ান ধরে নেব। তাহলে পাশে লিখে দেবে যে কে ওয়ান সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এত বড় ধ্রুবকটাকে আমরা লিখবো না, আমরা একটা ছোট ধ্রুবক লিখে নেব। और एक्स प्लस वाई समान के वन इंटू एक्स माइनस वाई लिखते पारी बज्र गुणन करलाम। और ताहले एक्स प्लस वाई ताहले आमरा के वानटा आमरा ध्रुवकटाके यदि उठिए दिई ताहले के वन ध्रुवकटाके यदि उठिए दिई ताहले कि होबे समानटा समानुपाती एक्स माइनस वाई। ताहले प्रमाणित হয়েছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে নেক্সট 5-এর 2 কি বলছে, এ সমানুপাতি 1/c, সি সমানুপাতি 1/b হলে এ সমানুপাতি বি। এটা দেখাতে হবে, হলে দেখায় যে এ সমানুপাতি বি। তাহলে দেখো, তাহলে অঙ্কটা স্টার্ট হবে যেগুলো আমাদের দেওয়া আছে। তাহলে এ সমানুপাতি 1/c দেওয়া আছে, তাহলে और এ সমান কে 1/c ধরব, আর এখানে দেওয়া আছে সি সমানুপাতি 1/b। তাহলে और কি হবে সি সমানুপাতি কে 2/b। তাহলে এখানে লিখে দেবে কে 1 কে 2 দুটোই কি অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের এর সঙ্গে সি এর সম্পর্ক বার করতে হবে, মানে আলটিমেট এর সঙ্গে সি আমাদের এর সঙ্গে বি এর সম্পর্ক আনতে হবে। তাহলে আমরা এটা আর এটা কাজে লাগিয়ে আমাদের কি হবে দেখো, তাহলে এই দুটোকে এবারে কাজে লাগাবো। তাহলে অতএব এ সমান লিখতে পারি কে 1 বাই সি এর মানটা কত জানি আমরা কে 2/b, और এ সমান কে 1 বাই কে 2 ইন্টু বি। और এ তাহলে কে 1 কে 2 এর পুরোটা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কী হবে সমানুপাতি চিহ্নটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটাই
প্রমাণ করতে দিয়েছিল, তাহলে পাশে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে নেক্সট 3-টা কী বলছে? 3-টা বলছে এ সমানুপাতি বি, বি সমানুপাতি 1/c এবং সি সমানুপাতি ডি হয়, তবে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক সেটা বার করতে হবে। তাহলে দেখো, তাহলে যেগুলো আমাদের দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করতে হবে। আমাদের দেওয়া আছে এ সমানুপাতি বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান k1/b। আবার দেওয়া আছে বি সমানুপাতি 1/c, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি সমান k2/c। আবার দেওয়া আছে সি সমানুপাতি ডি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি সমান k3/d। তাহলে লিখে দিতে হবে k1, k2, k3 এগুলো কি অশূন্য ধ্রুবক, তাহলে এটা লিখে দিতে হবে। এবার দেখো এর সঙ্গে আমাদের ডি এর সম্পর্ক আনতে হবে, তাহলে এখানে বি এর জায়গাতে ডি দিয়ে কিছু একটা আমাদের টার্ম হবে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখন এটা রেখে দেবো, এটা আমরা কিচ্ছু করব না, তাহলে এখন এটা থেকে করব। और বি সমান k2/c সমান আমরা কি জানি k3/d। ঠিক আছে, এবার আমাদের এখানে কাজ হবে এ সমান আমরা কি জানি k1 ইন্টু বি এর জায়গায়, তাহলে এই পুরো মানটা বসবে k2/k3/d। और ए সমান k1 ইন্টু k2/k3/1/d আমরা লিখতে পারি। তাহলে এটা পুরোটা একটা কি ধ্রুবক, তাহলে এ সমানুপাতি 1/d। তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক? তাহলে এ আর ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক? তাহলে সেটা লিখে দিতে হবে যে এ ও ডি এর মধ্যে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাই অ্যান্সার। তাহলে নেক্সট আসছে আমাদের 5-এর 4-এর অঙ্কটা কি বলছে, এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে ভেদ ধ্রুবক মানে k1, k2, k3 আমরা যেগুলো ধরবো তাদের মধ্যে কি সম্পর্ক, তাহলে সেটা আমাদের বার করতে হবে। দেখো তাহলে তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে আমাদের যা দেওয়া আছে সেটা থেকে স্টার্ট করব। তাহলে দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়াই, তাহলে और এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স সমান k1 ইন্টু ওয়াই। আবার দেওয়া আছে ওয়াই সমানুপাতি জেড, और ওয়াই সমান k2/z, সরি k2 ইন্টু জেড। আবার দেওয়া আছে জেড সমানুপাতি এক্স, তাহলে और জেড সমান k3 ইন্টু এক্স। তাহলে k1, k2 আর k3 কি হচ্ছে এই তিনটি কি বলে অশূন্য ধ্রুবক। তাহলে এই তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে অতএব আমরা কি পাবো এক্স সমান k1 এর জায়গাতে আমরা বসাবো ওয়াইয়ের জায়গাতে বসাবো k2 ইন্টু জেড, और এক্স সমান k1 ইন্টু k2 আছে জেডের জায়গাতে বসাবো k3 ইন্টু এক্স। और আমরা কি আমাদের এই তিনটের মধ্যে সম্পর্ক চাই, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 সমান এক্স এক্স, এখানে যদি আমরা x/xটাকে যদি আমরা বজ্রগুণ করি তাহলে और k1 ইন্টু k2 ইন্টু k3 সমান 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি, তাহলে অতএব অ্যান্সার লিখতে হবে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হলো তাদের গুণফল সমান 1। তাহলে এটাই সম্পর্ক, তাহলে এটাই অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো অঙ্কতে কোনো ডাউট থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।